তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিলেন? ঈমানদারদেরকে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটা লাভজনক ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা করলে তোমরা কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে যাবে? রব্বুল আলামিন ভাই কাদেরকে ডাক দিলেন বলেন? ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিলেন আর বললেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা করলে তোমরা কিয়ামতের দিন অধিক লাভবান হতে পারবে, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বাঁচতে পারবা? সেই ব্যবসাটা কি আপনারা শুনতে চান? কথা কয় না, শুনতে চান? রব্বুল আলামিন তার পরে আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন তারপরে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর পরে ঈমান আনবে। কার পরে? আল্লাহর পরে ঈমান আনবে। ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের জান মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। রব্বুল আলামিন তাহলে কি বললেন? তিনটা বিষয় বললেন। তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর পরে ঈমান, দুই নম্বরে রাসূলের পরে ঈমান, তিন নম্বরে বলেন তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর যদি এই জিহাদ করতে পারে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি মাঠে ময়দানে কাজ করে জিহাদ করতে পারে, নিজের জীবনটা যদি ইসলামের রাস্তায় দিতে পারে, রব্বুল আলামিন এদের জন্য তিনটা পুরস্কার দিয়ে রেখেছেন। কয়টা? কথা বলেন, কয়টা? তিনটা পুরস্কার রেখেছেন। রব্বুল আলামিন তার পরে বলে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন, যারা আমার এই আইনটাকে মেনে নেবে, যদি আমার সাথে ব্যবসা করতে চায়, তাদের জন্য আমি তিনটা পুরস্কার দেব। এক নাম্বার হলো ইয়াগফির লাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ থেকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি পুরস্কার? এক নাম্বার কি পুরস্কার? জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দুই নাম্বার পুরস্কারের কথা শোনেন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, এমন জান্নাতের মধ্যে তাদেরকে আমি দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে সমুদ্র আছে। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? তিনটা। দুই নাম্বার হলো রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন, আর তিন নাম্বার পুরস্কার হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তিন নাম্বার পুরস্কার হলো, ও বান্দারা, তোমরা যে আন্দোলনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলে দিবা, আমি রব্বুল আলামিন ওই ইসলামটাকে আমি প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ করতে পারি, জীবন যদি আল্লাহর রাস্তায় দিতে পারি, তাহলে পুরস্কার কয়টা?
তিনটা পুরস্কার রব্বুল আলামিন দিবেন। এক নাম্বার কি মনে আছে? আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে maaf করে দেবেন। দুই নাম্বার পুরস্কার রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত উপহার দেবেন। এমন জান্নাত উপহার দেবে যার তলদেশ দিয়ে যার তলদেশ দিয়ে হচ্ছে সমুদ্র আছে, পানি আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে। তিন নম্বরে যে ইসলামের জন্য আমরা কষ্ট করব, যে ইসলামের জন্য আমরা জীবন দেব, যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, রব্বুল আলামিন ওই ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবে। তাহলে আমরা কি ইসলামের জন্য দ্বীনের জন্য কাজ করতে চাই? কারা কারা ইসলামের জন্য দ্বীনের জন্য কাজ করতে চান? দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করে দেন। আল্লাহ আমরা আপনার রাস্তায় মরতে পারি, শহীদ হতে পারি, তৌফিক আপনি দান করে দেন।